প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স অন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স অনের চ্যাপ্টার 4 অর্থাৎ জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। এখানে আরো একটা প্রশ্ন, বড় প্রশ্ন, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা পরীক্ষায় আসে এবং এটা সহজ। যদি ঘনমূল আকারে দেওয়া আছে ঘনমূল x প্লাস আই ওয়াই ইকুয়াল a প্লাস আই বি হয়, তবে প্রমাণ করো যে x ডিভাইডেড a প্লাস ওয়াই ডিভাইডেড b ইকুয়াল 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখছি এখানে সমাধান দেয়া আছে। আমাদের যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নিব। ঘনমূল আকারে x প্লাস আই ওয়াই ইকুয়াল a প্লাস আই বি, এবং এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে x ডিভাইডেড a প্লাস ওয়াই ডিভাইডেড b ইকুয়াল 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে যেহেতু ঘনমূল আকারে রয়েছে, তার মানে এই ঘনমূলটাকে তুলে দিতে চাইলে আমাদের উভয় পাশে কি করতে হবে? উভয় পাশে ঘন করতে হবে। তাহলে আমি এইখান থেকে লিখছি, উভয় পাশে আমি এবার ঘন করে দেব। তাহলে রুট 3x প্লাস আই ওয়াই এর উপরে ঘন, তাহলে a প্লাস আই বি এটার উপরে ঘন করে দিলাম। ওকে, কারণ হলো আমার এই পাশে ঘনমূলটা তুলে দেব, তাহলে এই ঘনমূলকে তুলে দেওয়ার জন্য আমরা ঘন করে দিলাম। তাহলে এইখানে থাকছে আমাদের কি? শুধুমাত্র আই ওয়াই ইকুয়াল এখানে থাকছে a প্লাস আই বি, তারপরে কিউব। এটাকে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র বসাই দিব। তার মানে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস আই বি তার উপরে কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্র বসিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা পাবো কত? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি আই প্লাস এইটাকে যদি আমি হিসাব করি তাহলে 3a বি স্কোয়ার এবং আই স্কোয়ার আসবে, এখানে আই স্কোয়ার প্লাস এখানে আসবে কত? আই কিউব বি কিউব। ওকে, এটাকে আর একটু মডিফাই করব, সেক্ষেত্রে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি আই, এখানে যদি আমি মাইনাস নিলাম কেন? আই স্কোয়ার সমান আমরা কি জানি? আমরা জানি কি আই সমান রুট ওভার -1, তার মানে আই স্কোয়ার সমান হবে শুধু -1 এবং আই কিউব সমান হলো মাইনাস আই। এই তিনটা জিনিস আমাদের লাগবে এটা। তাহলে এখানে আই স্কোয়ার সমান -1, তাই সেই -1 ইন্টু প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে 3a বি স্কোয়ার এবং আই কিউব মানে হলো মাইনাস আই, তাহলে মাইনাস আই বি কিউব। এবার আই এর টার্মগুলো একসাথে লিখবো এবং আই বাদে যে টার্মগুলো রয়েছে সেগুলোকে একসাথে লিখবো। তাহলে এখানে পাবো কত? এ কিউব মাইনাস 3a স্কোয়ার 3a বি স্কোয়ার পাবো এখানে প্লাস 3a স্কোয়ার বি আই, বা আইটাকে আমি যদি পরে লিখি সেই ক্ষেত্রেও লিখতে পারবো। আইকে কমন নিয়ে একবারে লিখে দিচ্ছি আমি এখানে। তাহলে 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব, এইখানে আমি আইটাকে পরে লিখে দিলাম। অর্থাৎ আইয়ের টার্ম এবং আই ছাড়া যেগুলো রয়েছে, যে দুইটা টার্ম রয়েছে সেগুলোকে আলাদা করে লিখলাম। অতএব x প্লাস আই ওয়াই, এই সমীকরণটাকে আমরা এভাবে লিখলাম। এখন এই সমীকরণের বাস্তব এবং কাল্পনিক অংশটাকে আমরা সমীকৃত করব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, ওকে, পাশের টার্মটাকে আমি মুছে দিচ্ছি এই অংশটাকে। এখন আমরা কি করব? এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণের বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। সমীকরণ, আচ্ছা, বাস্তব অংশ কোন অংশ? যে অংশের সাথে আমাদের আয় নেই সেটাকে আমরা বলবো বাস্তব অংশ একটা জটিল রাশির, এবং যে অংশতে আয় রয়েছে সেটাকে বলবো আমরা কাল্পনিক অংশ। তাহলে বাস্তব অংশ বলতে এখানে এক্স, তাহলে এক্স সমান আমরা এই পাশে কত পাবো? এ কিউব মাইনাস 3a বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা এ কিউব মাইনাস 3a বি স্কোয়ার। ওকে, এটা হলো আমাদের বাস্তব অংশ আমরা সমীকৃত করলাম এবং এটাকে আরেকটু মডিফাই করে লিখব। এখানে আমাদের যেহেতু প্রমাণ বলা আছে কি x ডিভাইডেড a, সুতরাং এখানে আমরা এইভাবে লিখতে পারি। অতএব আচ্ছা, এখানে x ইকুয়াল, আমি a এটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকে কত? a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। ওকে, এবং আমি কাল্পনিক অংশ যদি এবার সমীকৃত করি সেক্ষেত্রে পাবো কত? y ইকুয়াল পাচ্ছি আমরা 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। না, আই অংশটা আমাদের এখানে নেওয়ার দরকার নেই, যেহেতু উভয় পাশে আই রয়েছে, তাহলে আই এর উভয় পাশ থেকে আই কিন্তু কেটে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করে লিখলাম। এখানে আলাদা করে লিখে আমরা তবে এটাকেও একটু সাজিয়ে লিখতে পারি। সেক্ষেত্রে এখানে আমাদের বি কমন যায়, তাহলে বি কমন নিলে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার আমাদের
প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, বা এইখানেও আমরা সাজিয়ে লিখতে পারি। এটাকে যদি আমি লিখি, অতএব x ডিভাইডেড a ইকুয়াল a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, এবং এইখানেও আমরা লিখতে পারি y ডিভাইডেড b সমান 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এটা এভাবে সাজিয়ে লিখলাম কেন? এখানে আমাদের দেখো প্রমাণে কিন্তু বলা আছে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b, এইটা সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। সুতরাং এইটাকে আমরা আলাদা করে লিখলাম যেন আমরা সহজে এটা প্রমাণ করে দিতে পারি। তাহলে এখানে আমরা কি পাবো? এখন যদি এখানে বলি x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b, এইটা সমান আমাদের কি আসবে? এই দুটো অংশ জাস্ট যোগ আকারে লিখে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো? a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, এইখানে আমরা পেলাম কত? a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মানে কত? 4a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কত? 4b স্কোয়ার। এবং এইখান থেকে যদি আমি 4টা কমন নিই, সেক্ষেত্রে কত পাবো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবং যেটা আমাদের প্রমাণে বলা ছিল x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। এই ছিল এই ছোট একটা প্রশ্নের সমাধান, এবং এটা রচনামূলক প্রশ্ন হিসেবে তোমাদের আসে, যেখান থেকে 8 মার্ক পাওয়া খুবই সহজ এবং খুব সহজ একটা প্রশ্ন। যে প্রথমে কাজ হলো কি, আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখবো, এবং সেটাকে এই ঘনমূলটাকে তুলে দেওয়ার জন্য উভয় পাশে আমরা ঘন করে দেব। ঘন করে দিয়ে আমরা যে সমীকরণ পাবো, সেই সমীকরণের বাস্তব এবং কাল্পনিক অংশটাকে আলাদা করে লিখবো, এবং আলাদা করে লিখে যেটা প্রমাণে দেওয়া আছে আমরা সেই অনুসারে প্রমাণটা করে দেব। ওকে, এখানে দেওয়া আছে কি, ঘনমূল নির্ণয় করো। এর ঘনমূলটা আমরা এর আগেও বের করেছি, আবারও দেখব। প্রথমেই সমাধান মনে করি, যেহেতু ঘনমূল সেহেতু -1 এটার ঘনমূল আমরা নির্ণয় করব। ধরে নিলাম এটার ঘনমূল হলো আমরা x প্লাস i y, এইভাবে লিখে নিব। এখানে -1 এবং 1 দেওয়া রয়েছে, সেই -1 এবং 1 এর ঘনমূল নির্ণয় করতে হবে আমাদের। আমরা 1 এর ঘনমূল এর আগে বের করেছি, যে এককের ঘনমূল নির্ণয় করে, ওইখানে কিন্তু দেখেছি যেভাবে আমরা ঘনমূল নির্ণয় করি, সেই সেম জিনিসটা এখানে দেওয়া আছে। -1 এর ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি আসবে? প্রথমেই সমাধান আমরা লিখে নিচ্ছি। সমাধান মনে করি, যেহেতু ঘন তাহলে ঘন দিতে হবে এখানে -1, আমি -1 এর ক্ষেত্রে বের করছি, এখানে 1 এর ক্ষেত্রে যেহেতু একবার বের করেছি, তাহলে এইটাকে আমরা এই ঘনমূলকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব? উভয় পাশে ঘন করে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? 3 -1 তার উপরে ঘন করে দিলাম, তাহলে x কিউব। এইখানে পাচ্ছি আমরা কত? -1 ইকুয়াল x কিউব। ওকে, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে x কিউব প্লাস 1, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা এখানে বসাতে পারি। সেই ক্ষেত্রে এটাকে আমরা সূত্র হিসেবে লিখতে পারি এভাবে, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমরা দুইটা অংশ পেলাম, x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের সূত্র যেটা ছিল আমাদের a কিউব প্লাস বি কিউব, এটা সমান সূত্র ছিল কি? a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো সেই সূত্রটা আমরা এখানে বসালাম। তাহলে সেই সূত্রটা আমরা যদি এখানে বসিয়ে দেই, সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো? x প্লাস 1 ইকুয়াল 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0, দুইটা অংশ পেলাম। এখান থেকে x ইকুয়াল আমরা অতএব কত পাচ্ছি? -1। এবং এই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটার ক্ষেত্রে যদি আমরা মান নির্ণয় করতে চাই, অর্থাৎ এখানে দুইটা x এর মান আসবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে সূত্র রয়েছে x নির্ণয়ের, সেই সূত্রটা আমরা আবার বসাবো। সেই ক্ষেত্রে আমরা এখানে কত পাবো? x ইকুয়াল, আমরা সূত্রটা এখানে লিখে দিচ্ছি, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা এখানে লেখার যদিও দরকার নেই, তারপর বোঝার জন্য লিখে দিচ্ছি ডিভাইডেড 2a। আচ্ছা, এখানে b বলতে এখানে x এর সহগ, b মানে x এর সহগ, x এর সহগ আছে কত এখানে? -1। তাহলে মাইনাস ইন্টু -1 মানে কি হয়ে যাবে? +1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে -1 এর স্কোয়ার মানে হলো 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, সির মানও 1, ডিভাইডেড 2a, 2 ইন্টু 1। তাহলে এইটার ক্ষেত্রে আমি কি পাই? তাহলে x ইকুয়াল এখানে পাচ্ছি হলো 1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড 2। তাহলে এটাকে যদি আমি হিসেব করি, তাহলে x এর মান, অতএব x ইকুয়াল আমি কত পাচ্ছি? একটা হলো
আমি হাফটাকে আলাদা করে লিখছি 1 প্লাস রুট ওভার -3 এবং হাফ ইন্টু 1 মাইনাস রুট ওভার -3। তাহলে এই যে -1 রয়েছে, তাহলে -1 এর ঘনমূল আমরা কি পাবো? অতএব নির্ণেয় ঘনমূল সমান -1 কমা হাফ ইন্টু 1 প্লাস রুট ওভার -3 কমা হাফ ইন্টু 1 মাইনাস রুট ওভার -3। এটা হবে অ্যান্সার। এটা হচ্ছে -1 এর ক্ষেত্রে। সেমভাবে আমরা +1 এর ক্ষেত্রেও মান বের করেছিলাম। এরকম যে কোনো কিছু দেওয়া থাকলে তার ঘনমূল সেমভাবে বের করতে পারবো। আরও একটা প্রশ্ন দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে, এখানে বর্গমূল্য দেওয়া নেই, ঘনমূল্য দেওয়া নেই, এখানে ঘনের জায়গায় দেওয়া আছে 4। আমাদের এই যে রুটের মধ্যে 4 দেওয়া আছে, তার মানে এখানে আমাদের 4টা মান বের হবে, সেই 4টা মান বের করতে হবে, মান নির্ণয় করতে হবে। সমাধান আমি লিখে নিচ্ছি। ওকে, এখানে আমাদের যা দেওয়া আছে আমি সেটা লিখব। এখানে √4 মাইনাস 144, এইটা সমান, আমরা এটাকে একটু ভেঙে লিখবো। এটাকে ভেঙে লিখলে আমরা কি লিখতে পারি? রুটের মধ্যে আমরা লিখতে পারি 4, এই -1 মানে তো যেহেতু -1 মানে i², তো সেটাকে আমরা একটু ভেঙে লিখব। তাহলে এখানে 144কে এই -144 এর সামনে যে মাইনাস আছে সেই মাইনাসটাকে আমরা -1 চিন্তা করব। -1 ইন্টু 144 গুণ আকারে লিখব। সেই -1 এর পরিবর্তে আমরা লিখব কত? i²। তার মানে 144 i², এটা আমরা লিখতে পারি। এবং এটাকে আরো একটু ভেঙে লিখলে আমরা লিখতে পারি কত? 4 12 এবং i তারপর স্কোয়ার। কারণ 144কে যদি রুট করে সেক্ষেত্রে আমরা পাবো কত? 12, বা 12কে স্কোয়ার করলে আমরা পাই 144, এবং তার সাথে i² আছে, এই জন্য 12i তারপর স্কোয়ার লিখে দিলাম। এটাকে একটু সাজা লিখবো, সেই ক্ষেত্রে এখানে আমরা পাবো কত? এখানে 4টা উঠে যাবে। আচ্ছা, 4কে আমি না রেখে শুধু যদি, যেহেতু 12i² আছে, তার মানে এখান থেকে একটা স্কোয়ার এবং এখান থেকে একটা রুট উঠে যাবে। তাহলে এখান থেকে একটা রুট উঠে যাওয়া মানে এখানে শুধু থাকে 12i। ওকে, শুধুমাত্র 12i থাকে, যেহেতু একটা রুট উঠে গেল, এবং এইখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে। কারণ হলো, আমি যদি এইটাকে এইভাবে লিখি, একটু সাইডে লিখে নিচ্ছি, 4 সাপোজ 12i তারপর স্কোয়ার আছে, আমি এটাকে সাজায় যদি লিখি, একটা রুট, আমি এখানে রুটের মধ্যে 4 আছে, তার মানে এখানে থাকবে হচ্ছে 12i তারপরে 1/4, এবং এইটার উপরে যেহেতু আমাদের দেওয়া আছে কত? স্কোয়ারটা এখানে আসবে। তাহলে এই স্কোয়ার কেটে গেলে এখানে থাকে কত? হাফ। তার মানে এখানে থাকতেছে আলটিমেটলি 12i, এবং বর্গমূল যেহেতু হয়ে গেল সেক্ষেত্রে আমাদের একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে, এই জন্য এখানে প্লাস মাইনাস 12i নিয়ে নিলাম। এবং এইটাকে আমি যদি এরকম লিখি, 12 ইন্টু রুট ওভার প্লাস মাইনাস i, এটাকে আলাদা করে লিখলাম। ওকে, এটাকে আরও একটু সাজিয়ে লেখা যায়। 12কে যদি আমি ভেঙে লিখি সেই ক্ষেত্রে আমরা কত পাবো? 3 ইন্টু 4। ওকে, তাহলে √3, আচ্ছা √4 ইন্টু √3 ইন্টু রুট প্লাস মাইনাস i, এবং √4কে যদি আমি ভেঙে লিখি সেক্ষেত্রে আমরা কত পাবো? +-2। তাহলে +-2 √3 ইন্টু রুট ওভার প্লাস মাইনাস i। এই অংশ পেলাম আমরা। এখন আমাদের কাজ হবে এইটাকে ভেঙে আমাদের মান বের করতে হবে। এখানে কিন্তু অটোমেটিক 4টা মান আসছে। একটা হচ্ছে +2 √3 রুট প্লাস মাইনাস i, এখানে 2টা মান, আবার -2 √3 রুট ওভার প্লাস মাইনাস i, এখানে কিন্তু 2টা মান। তাহলে টোটাল মান অলরেডি পেয়ে গেছে। এটাকে একটু মডিফাই করব। তাহলে এখানে লিখবো, এখন আমরা জানি i সমান, আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু 2i, এটা লেখা যায়। এই 2 কেটে গেলে আমাদের কিন্তু আগের মানটাই চলে আসে। এখানে হাফ ইন্টু 2i এর জায়গায় কি লেখা যায়? 0 প্লাস 2i, এটা লেখা যায়। এইখান থেকে আমি আরেকটু সাজিয়ে লিখবো, সেক্ষেত্রে হাফ ইন্টু 1 মাইনাস 1 মানে 0 প্লাস 2i, এটাও লেখা যায়। এইখান থেকে এবার আমরা এই পাশে আসি। আচ্ছা, এই অংশটাকে আমি মুছে দিচ্ছি এবার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এখানে হাফ ইন্টু 1, এই যে -1 রয়েছে, এই -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? i² প্লাস 2i। তাহলে এখানে কিন্তু একটা আমাদের সূত্র চলে আসলো। সেই ক্ষেত্রে আমরা কত পাবো? হাফ ইন্টু 1 প্লাস i², অর্থাৎ a² প্লাস b² প্লাস 2ab। তার মানে আমরা সূত্র বসাতে পারি 1 প্লাস i তারপর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কিন্তু এখানে আমরা বসাতে পারি। এটা আমরা কি পেলাম? i এর ক্ষেত্রে আমরা এটা পেলাম। এবার এখানে যদি আমি এটাকে
প্লাস মাইনাস রুট আই করে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা পাবো হলো প্লাস মাইনাস আই সমান আমরা কত পাবো, রুট ওভার হাফ ইন্টু 1 প্লাস মাইনাস আই, অর্থাৎ আই এর জায়গায় আমরা শুধুমাত্র প্লাস মাইনাস আই বসিয়ে দিলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আরও একটু ভেঙে লিখি সেই ক্ষেত্রেও আমরা এর মানটা পেয়ে যাব। একেবারে আমি এখানে লিখে দিব রুটের মধ্যে 4 মাইনাস 144 ইকুয়াল আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 2 ইন্টু রুট 3 রুট ওভার হাফ ইন্টু 1 প্লাস মাইনাস আই তারপর স্কোয়ার। ওকে, এইখান থেকে আবার আমরা মান বের থেকে যদি আমি মান নির্ণয় করি সেক্ষেত্রে পাবো কত, 2 রুট 3 ইন্টু এই যে 1 বাই রুট 2, এই রুটটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, এবং 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। এইখান থেকে সরাসরি আমরা কি লিখতে পারি, 1 প্লাস মাইনাস শুধু আই, যেহেতু স্কোয়ার এবং রুট উঠে যায়। তাহলে এখানে কিন্তু আমরা টোটাল 4টা মান পেয়ে গেছি অলরেডি, এবং এটাকে আরেকটু মডিফাই করা যায়, যেহেতু এইখানে আছে কত রুট 2, এখানে আছে 2, এটাকে কেটে দেওয়া যায়, এটাকে কেটে এখানে আমরা লিখতে পারি রুট 2, তার মানে রুট 2 ইন্টু রুট 3, তার মানে এখানটাকে আমি প্লাস মাইনাস রুট 6 লিখতে পারি, 1 প্লাস মাইনাস আই। এইটা হবে নির্ণয় যে মান, অর্থাৎ রুট মাইনাস 144-এর যে আমাদের মান দেওয়া ছিল সেটার মান হবে প্লাস মাইনাস রুট 6 1 প্লাস মাইনাস আই। এখানে কিন্তু 4টা মান আমরা পেয়েছি, অর্থাৎ এখানে যদি আমি একটা প্লাস মান নেই তাহলে রুট প্লাস রুট 6 1 প্লাস আই, আবার প্লাস রুট 6 1 মাইনাস আই, আবার মাইনাস মান যদি নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কত পাবো, মাইনাস রুট 6 1 প্লাস আই, আবার মাইনাস রুট 6 1 মাইনাস আই। এখানে টোটাল 4টা মান পাবো, এবং এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে আমরা কি কাজ করলাম, প্রথমে আমরা এই মানটাকে ভেঙে নিব, যে মাইনাস 144 রুটের মধ্যে যে 4 রয়েছে এটাকে আমরা ভেঙে যদি লিখি সেই ক্ষেত্রে আমরা কত পাবো, এইখানে মাইনাসটাকে আমরা তুলে দেব। মাইনাসকে তুলে দেব কিভাবে, আমরা যেহেতু জানি মাইনাস 1 সমান আই স্কোয়ার, তাহলে এই অংশটাকে আমরা এই রুটের মধ্যে লিখতে পারি মাইনাস 1-এর পরিবর্তে 144 ইন্টু আই স্কোয়ার, এবং 144 ইন্টু আই স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি সেক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, 12 আই তারপর স্কোয়ার, এবং এটাকে আমরা একটা রুট উঠে যাবে, সেই ক্ষেত্রে রুট উঠে গেলে প্লাস মাইনাস 12 আই পাই, এবং 12 আই থেকে শুধু আই অংশটাকে আলাদা করে দিলাম এবং 12 অংশটাকে আলাদা করে দিলাম। আলাদা করে 12কে ভেঙে লিখলাম আমরা রুট 4 ইন্টু রুট 3 ইন্টু প্লাস মাইনাস আই, এবং রুট 4কে আমরা ভেঙে লিখলে প্লাস মাইনাস 2 পাই, তাহলে প্লাস মাইনাস 2 রুট 3 ইন্টু প্লাস মাইনাস আই। এবং এই আইকে যদি আমি আরেকটু ভেঙে লিখি সেই ক্ষেত্রে আমরা পেলাম কত, আইকে ভেঙে লিখলাম আমরা হাফ 1 প্লাস আই স্কোয়ার পেলাম, এবং রুটের মধ্যে যদি প্লাস মাইনাস আই লিখি সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, রুটের মধ্যে আই এর জায়গায় প্লাস মাইনাস আই লিখে দিলাম, এবং এটা সমান আমরা জাস্ট সর্বশেষ পেলাম কি, প্লাস মাইনাস আই রুট 6 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এটা হবে এই প্রশ্নের উত্তর। তো এই ছিল আজকের মতো, আগামীর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।